আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছ কিভাবে রান্না করে। আমার মাছগুলো আসলে খুবই ছোট, তাই একটু ভেজে নিব। চুলোয় তেল গরম করলাম, ছোট মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিছি। মাছ যেভাবে ভাজি করে ওভাবে ভাজি করব, কিন্তু সবগুলো মাছ একসাথে আলতো করে দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে মাছগুলো। ভর্তার মতন হয়ে গেলে তো মাছই চেনা যাবে না, এজন্য ছোট মলা মাছগুলো এবার ভেজে নিচ্ছি। ভেজে নিলে ছোট মাছ রান্নার স্বাদ অনেকটা ভালো লাগে। আর যদি না ভাজেন তাতেও সমস্যা নেই, কিন্তু আমার ভেজে রান্না করতে বেশি ভালো লাগে। একটু উল্টায় দিচ্ছি আস্তে করে, যাতে মাছটা ভেঙে না যায়। বেশি নাড়লে ভেঙে যাবে, এই জন্য বেশি নাড়াচাড়াও করতেছি না। আমার এদিকে মাছরে মলা মাছ বলি আমরা, কেউ কেউ আবার ছেলা মাছ বলে, কিন্তু আমরা মলা মাছ বলি। মাছগুলো ভালো করে ভেজে নেব, শক্ত মচমচা করে ভেজে নিয়ে উঠিয়ে রাখতেছি। একটা প্লেটে উঠিয়ে রাখলাম। এই কড়াইতে আবার তেল দিয়ে দিব, অন্য কোনো কড়াই আর ব্যবহার করব না। এই কড়াইতেই তেল দিয়ে দিব। ভাজিতে একটু তেল বেশি করে দিতে হয়, তাহলে ভাজিটা ভালো লাগে। বিশেষ করে মাছ ভাজিতে একটু বেশি তেল দিলে, যত তেল দেবেন ততই ভালো। আর আমি তো একটা মরিচ দিয়েই রান্না করি, একটা মরিচ দিব। পেঁয়াজ কুচি করে রাখছিলাম, একটা মরিচ দিয়েই ভর্তা ভাজি যাই করি, একটা মরিচ দিয়ে রান্না করি। মরিচটা ফাটায় দিয়েছি, না হলে ঝালটা বের হবে না। আলু কুচি কুচি করে রাখছিলাম, সেগুলো দিয়েছি। দিয়ে কষায় নেব ভালো করে। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কষাইতে থাকবো। আলুটা নরম হওয়া পর্যন্ত কষাবো। আলু নরম হয়ে গেলে দেখব যে পানি আছে নাকি নাই। যদি পানি না থাকে তাহলে রান্না করার জন্য পানি দিয়ে দিব। কষাইতে যেহেতু অনেকটা সময় লাগছে, সেই ক্ষেত্রে অল্প পানি দিলেই হয়ে যাবে। আমি অল্প পানি দিয়ে এটা রেখে দিব। কিছুক্ষণ পরে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেখব। দেখার পরে দিয়ে দেব ধনিয়ার পাতা। শীতের সময় ধনিয়ার পাতার তরকারির স্বাদ অন্য রকম, তাই ধনিয়ার পাতা না দিলে যেন তরকারি রান্না করাই হয় না। ধনিয়ার পাতাটা একটু সিদ্ধ হলে তারপর ছোট মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার সাথে বেশিক্ষণ রাখবো না, নামায় রাখবো। যেহেতু ওটা ভাজা আরও খুব ছোট, সেই ক্ষেত্রে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। বেশি নাড়াচাড়া করলে নরম হয়ে যাবে আরও। চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রাখছি, যাতে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়। আর বেশি জাল দিলে তাড়াতাড়ি ঝোল টেনে যাবে। এবার মাছগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। এভাবে উপরে ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তল উপর করে দেব, যাতে মাছগুলো সব জায়গায় যায়। আমার ক্যামেরাটা হয়তো বা বেশি ভালো না। এই হচ্ছে আমার রান্না রেসিপি। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, সেই স্বাদ। ধন্যবাদ।